তারা এই মিউজিয়ামের যে এক্সিবিশন, প্রথম এক্সিবিশন, যে আমাদের ত্রিপুরা রাজ্যে 3-4টা মতো অলরেডি আছে, মিউজিয়াম আছে। তো আমরা প্রথম একটা মিউজিয়াম করতে যাচ্ছি ব্যক্তিগত উদ্যোগে, সেটার নাম হবে প্রতিভা মিউজিয়াম। আমরা এই মিউজিয়ামের নামকরণটাকে সঠিক অর্থে এবং ঠিকভাবে মানে সবার সামনে উন্মোচন করার জন্য আমরা মিউজিয়ামের পক্ষ থেকে আমরা একটা এক্সিবিশন অ্যারেঞ্জ করছি। বেসিক্যালি আমরা সব ফাইনার্সের মানুষ এখানে, তো আমরা পেন্টিং এবং স্কাল্পচার একটা এক্সিবিশন করছি। সেই এক্সিবিশনের মধ্যে আমাদের রয়েছেন, সেটা 5 তারিখে হবে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ বুধবার দিন 6টার সময় সিটি সেন্টার হলে মানে আর্ট গ্যালারিতে হবে। তো সেখানে যারা রয়েছেন সেখানে আমাদের ইনোভেশন করবেন আমাদের বাংলাদেশ থেকে আগত জয়নুল আবিদিন, আপনার নাম শুনে থাকবেন। আমাদের ইন্ডিয়াতে যেমন আছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তাদের মতনই ওইখানে বাংলাদেশে যিনি আছেন উনি হলেন আপনার মানে কী বলে জয়নুল আবিদিন, বিশিষ্ট চিত্রশিল্পী। ওনার ছেলে থাকছেন, উনি ইনোভেট করবেন। আর রয়েছেন বাংলাদেশের চারুকলা ইনস্টিটিউটের ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর নিশার হোসেন। তারপরে রয়েছেন একজন এমপি, উনি এক্স এমপি বাংলাদেশে, আব্দুল মান্নান, উনিও থাকছেন আমাদের এখানে। আর প্রফেসর শতদ্র পোদ্দার, উনি প্রিসাইড করবেন আমাদের এক্সিবিশনটা। ওখানে 32 জনের আমাদের এক্সিবিশন, মানে আজকে পার্টিসিপেন্টস করবেন, আর্টিস্ট আছেন আমাদের এখানে, এবং সমসাময়িক যে কন্টেম্পোরারি আর্টিস্টরা আছেন সবাই এখানে থাকছেন, সিনিয়র জুনিয়র সবাই মিলে আছেন। এবং ওই এক্সিবিশনের মধ্য দিয়ে আমাদের প্রতিভা মিউজিয়ামের লোগোটা পাবলিশ করা হবে, প্লাস মিউজিয়ামের একটা ওয়েবসাইট পাবলিশ করবো আমরা। ওই দিন আমরা করবো, ঘোষণা করব। সঙ্গে আমাদের থাকছে ওইখানে এক্সিবিশনের পাশাপাশি রয়েছে আমাদের একটা ওয়ার্কশপে আমরা একটা ইনফরমেশান দেবো। আমরা একটা মিউজিয়াম থেকে আমরা ইনফরমেশান দিচ্ছি। অ্যাকচুয়ালি মিউজিয়াম কেন করছি সেটা এখানে লেখা আছে, আমি যদি একটু পড়ে নিই আপনাদের আরও সুবিধা হতো। আর তাছাড়া এই মিউজিয়ামের জন্য আমরা কেন করছি, এই মিউজিয়ামটা করছি তার জন্য আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য। মিউজিয়াম অনেকে আছে, কিন্তু এটি একটা অন্যরকম মিউজিয়াম হতে পারে আমার মনে হয়। আমরা ওই মিউজিয়ামের মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সেগুলি শোকেস করবো না, শোকেস থেকে একটু অন্যরকমভাবে আমাদের ডিসপ্লে করা থাকবে, এবং সেটা অবশ্যই রিসার্চ বেসড একটা মিউজিয়াম হবে।